বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু হচ্ছে রোজা। মাসব্যাপী সিয়াম সাধনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ১৬ই মার্চ সোমবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। রমজানে কালোবাজারি ও নিত্যপণ্যের দাম বাড়ালে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। দেশের আকাশে দেখা গেছে আরবি ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ। ফলে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান। পবিত্র রমজান মানুষের জীবনে নিয়ে আসে কল্যাণের বার্তা, করে মানব হৃদয়ের আত্মশুদ্ধি। তাই এ মাসের যথাযথ পবিত্রতা রক্ষার প্রত্যয় ধর্মপ্রাণ মানুষের। আমাদের রাষ্ট্রে, এই মুসলিম গরিষ্ঠ রাষ্ট্রে যেন মুসলমানদের সকল প্রকারের আবাদত বন্দিগিতে যেভাবে আমাদের সকল ধরনের সহজ হয়, সারা পৃথিবী মুসলিম উম্মাহ যেন আমাদের রমজানগুলো সহজভাবে পালন করতে পারে। এ সময় নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে নতুন সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। রমজান মাস সুখ শান্তি এই নিয়ে আসে মানুষের মাঝে, মানুষ কিভাবে একে অপরের সহযোগিতা করতে পারে। আমাদের এই বছর রমজানটা একটু স্পেশাল এ কারণে যে নতুন একটা আমরা সরকার উপহার পেয়েছি। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য সবাই যেন পুরো রমজান মাসটা আমরা ভালোভাবে রোজা রাখতে পারি। এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে নতুন সরকারের নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে হুঁশিয়ারি দেন। আপনারা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের সহি বুঝ দান করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালোবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। এদিকে বুধবার এশার নামাজের পর সালাতুত তারাবির মধ্য দিয়ে শুরু হলো এবছরের রমজানের আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মার রহমত, বরকত ও নাজাতের এই মাস ঘিরে তাই চারিদিকে খুশির আমেজ। সকলের আশা ব্যক্তির পাশাপাশি রমজানের পবিত্রতায় পরিশুদ্ধ হবে সমাজ, জাতি। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।